ফ্রেন্ডস, দ্বিতীয় ধাপে আমি যেটুকু করলাম উপকরণগুলো অ্যাসেম্বল করলাম। তো এই নুডলস, বরবটি, কাঁকরোল, কয়েক পিস আলু, ওটা আলাদা থাকবে তেল তেলায় ভাজার জন্য। এগুলো একসাথে সেদ্ধ করবো, যেভাবে নুডলসটা সেদ্ধ থাকে ওইটির সাথে নুডলস সেদ্ধ হবে। পরে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা দিয়ে তেল লবণ দিয়ে হলুদ দিয়ে কী বলে এটা প্রস্তুত হবে। তো দ্বিতীয় ধাপটা এখন শুরু করতে যাচ্ছি। স্টে কানেক্টেড। তো ফ্রেন্ডস, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, সচরাচর আমরা নুডলস খাই ডিম দিয়ে, মুরগি দেওয়া হয়, বা প্রন বা চিংড়ি মাছ দেওয়া হয়। তো আজ সবজি নুডলস হবে। তো যে কোনো জিনিস সিস্টেমটি ব্যবহার করি, পুষ্টি সহায়ক হলে সবার মতো ব্লগিংটা হবে না। তো সবজি নুডলস আজকে আমি কাঁকরোল আর বরবটি বা কেল ব্রাশ যেভাবে বলেন, মাছটা একটু বেশি বানিয়ে দিতে হবে। তো সবজি নুডলসের সাথে মশলাটা একটু বেটার হয়। কাঁচা নুডলস আছে, প্লেন নুডলস আছে, কাঁচা মরিচটা বাড়াই দিবে, একটু কাঁচা মরিচ দেবেন যে দেখে সৌন্দর্যের জন্য। তো ফ্রেন্ডস, পেঁয়াজ রসুন এগুলো হলো প্রয়োজনীয় উপকরণ। কাঁচামরিচ, পেঁয়াজ রসুন, হলুদ, লবণ, তেল। এখানে একটা জিনিস করতে কত জিনিস লাগে, খাওয়া খুবই কত সোজানি পাওয়া যায় ভিতরে। তো ফ্রেন্ডস, মাঝে মধ্যে একটু ব্লগ শেয়ার করবো। আজকে সবজি নুডলস দেখাবো। এটা আসলে আমরা দেশের বাইরে স্প্যাগেটি বা পাস্তা যেভাবে করবো খেতাম, মুরগি দিয়ে খেতাম, সবজি দিয়ে খেতাম। প্রচুর পুষ্টিও আছে, একটু কষ্ট করবো। তো কাঁকরোল কিন্তু বলছি বিভিন্ন এতে যে সবজি রং দেখে ভিটামিন বোঝা যায়। তো এগুলো সব সবুজ রং, ভিটামিন সি, কাঁচামরিচের। এগুলো তো যত আপনার পেঁয়াজ রসুন মশলাপাতি দেখেন, এগুলো হলো এগুলো আর কি টনিকের কাজ করে আর কি। টনিক ওষুধ, যত ওষুধপত্র এগুলো পেঁয়াজ রসুন ভালো মেলার যেগুলো থাকে বেশি। লবণ তেলটা পুষ্টি আছে, লবণ তেল দরকার। হলুদ রক্ত পরিষ্কার জন্য এইভাবে মশলার ব্যবহার শুরু হয়েছে। তো আমার ব্লগিং শেয়ারটা এরকম অন্যদের জন্য, তো আমি পুষ্টি নেব। আর কাঁকরোলারে তো প্রচুর ভিটামিন সি এছাড়া যা আছে, লেবুটার সাথে বানানো শেষ হলে লেবুটা থাকবে। কাঁকরোল ভিটামিন সি ছাড়া আছে, এই আয়রন আছে, ফসফরাস, আয়রনটা কাছে একসাথে প্রায় থাকে। আর অন্যান্য খনিজ লবণ টনিক আছে। আর এটাতে প্রচুর ভিটামিন সি, খনিজ লবণ আছে। একটু নুনতা একটি ভাব থাকে, যেগুলো খনিজ লবণ। পেঁয়াজ টনিক, মশলাপাতি দেবগুলো টনিক, লবণ তো লবণে। তো আসুন আপনাদের সাথে এগুলো কেটে কুটে করে কীভাবে প্রস্তুত করি এটা দেখাবো। ধন্যবাদ এই পার্টের জন্য। কীভাবে এটা প্রস্তুত হবে। তো দ্বিতীয় ধাপটা এখন শুরু করতে যাচ্ছি। স্টে কানেক্টেড। তো ফ্রেন্ডস, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। তার একটু ডিম বাজার, এগুলো এখন মশলাগুলো স্বাভাবিকভাবে করবো। শুকনো মরিচও দিতে পারেন, একটা আলাদা ফ্লেভার পাবেন। আমরা বাইরের দেশে স্প্যাগেটি পাস্তার সাথে এবার শুকনো মরিচ ব্যবহার করছি। তো কাঁচামরিচ তো থাকবে পর্যাপ্ত পরিমাণে। শুকনো মরিচ দিকে মুরগি সিদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখাবো। তো একটু সবজিটা একটু বেশি সময় দিতে হবে। শুকনো মরিচে কিন্তু এই ধরনের টনিক। তেলটা একটু বাড়ায় দিলে ভালো। গরমের দিনে তেলটা একটু কম খাওয়া ভালো। কিন্তু এই ক্ষেত্রে সবজি আছে তো তেলটা একটু খারাপ হয় না। গরম তেলটা কিন্তু স্নেহ জাতীয়, তো গরম করে শীতের দিনে তেলটা বাড়ায় খাওয়া উচিত। অন্য দিনে আসলে এগুলো আমি দিয়ে দিই। মরিচটা দিলে একটু আলাদা হবে। সাথে আরেকটা জিনিস যেটা আপনার সাথে করেন না, এটা বেশি স্প্যাগেটি বা পাস্তা করতে বেশি দিয়ে রসুন। রসুনটা তো সুবিধা যায়। আমি তো কুকিংগুলো কুকিংগুলো জানলে তো অনেক কিছু ত্রুটি পাবেন, মিলবে না।
পেঁয়াজ কুচি করে বিশেষ পরিস্থিতি বন্ধুরা কি বলবো বুঝতে পারা দিলে তো তুমি রক্ত পরিষ্কার চাচ্ছে টার্মারিক পাউডার লবণ অন্য জায়গায় দেখো লবণটা একটু কম খাওয়া হয় লবণ সারাদিনে দেখতে পর এই যে এরকম একটু লবণ খোলা খেতে পারে তরকারির সাথে একটু বাড়ায় দিলে সমস্যা লবণটা অনেক করে স্টক তো আমি সাধারণত পরিবেশনের জন্য এই ধরনের এক বাটি করা হয় তো আমি 3 বাটি পরিমাণ মোটামুটি রাখতেছি এটা নিজে একা খাওয়ার জন্য কারণ এটা একবারে ব্রেকফাস্ট আর কি আলাদাই কিন্তু দেখাই জিনিসটা একটু লাল হয়ে গেলে ভাজা হয়ে যাবে যেহেতু ডিম নিয়ে তো ডিমটা তাড়াতাড়ি হয়ে একটু সময় দিতে হবে জিনিসটা বেশি দিয়ে দিচ্ছি গরমে একটু মরিচ তাই কম পাওয়া যাবে টেস্ট হবে একসাথে কাজ করতে রসুনটা পুড়ে গেছে এই গেল আমার সবজি সিদ্ধ এইটা এটার রিভিউটা দেখা যাচ্ছে চাল মরিচ দিয়ে করতে দেবো দেবো ঢেলে দিই আমি কিন্তু আলুর খোসা ছাড়াই নিই কারণ খোসার মধ্যে থাকে আয়রন ফসফরাস পটাশিয়াম থাকে আর যে কোনো মাটির নিচে যে কোনো সবজি যদি শাক বলুন বা আলু সব মাটির নিচে যা হয় অবশ্যই খনিজ লবণ থাকে আয়রন থাকে আমি আসলে অলসতার জন্য ছাড়াই নিতে পারি মানে ছাড়াইতে পারেন অলসতার জন্য ভালো ছাড়াইতে পারেন একটু বেশি সময় দিতে হবে যেহেতু এটা ডিম তো তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আদা রসুন বাটা আদা তরকারির মতো দিতে হবে দিয়ে দেখাতে গিয়ে মশলা সব দেওয়া দিচ্ছে इसमें हाथे बारी तैयार करेंगे तो देखिए प्रत्येकटा पुष्टिकर सब्जी जात सब्जी टनिक हिसाब मसला थकबे आदा रसुन बाटा टनिक पेঁয়াজ टनिक शुकनो मरीच टनिक एक मसला দিব मसला कम कोम्पानी अवश्य ये আমি প্লেনটা খাই এটা আবার খোলা পাওয়া যায় একটু স্বাস্থ্য তো এই সবজি যেহেতু সাধারণত সবজি তরকারি মাছে খেতে গেলে না আসলে মুখে অর্জ অবৃত্তি চলে আসে তাই খাওয়া উচিত তো অনেক পুষ্টি ভাতটা একটু কম খাওয়ার জন্য সবজি পাঁচটা নুডলস সাথে সবজি আর কি তেল দেওয়া যারা ঘিটা বাটার দেবেন বাটার দেওয়া আর আরেকটা হচ্ছে অলিভ অয়েল আরও টেস্টি আছে বেশি একটু অলিভ অয়েল ইউজ করতে এই পুষ্টি জানেন আমার কিছু ডেসক্রিপশন বক্সে দিতে দেবে ইন্ডিভিজুয়াল জিনিসটা বরবটি প্রচুর পুষ্টিকর আলু পুষ্টি আছে কার্তিক পুষ্টি আছে এগুলো কি লাস্ট একটা রিভিউ দেখা আজকের জন্য ধন্যবাদ যারা বাসাতে আমরা লবণ না এটাকে একটু বেশি সময় দিতে হবে তেল একটু বাড়ানো পরিমাণটা বেশি দিয়ে ফেলছে তো যার জন্য তেলটা কম সো a good review of this nice can try দেখুন আর সবজি নুডলস সবজি রোল এগুলো বেশি বেশি নিজেরা খাবেন ঘরে ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াবেন কিছু পুষ্টি বাচ্চাদের সবজি খেতে চাই তেলটা বাড়াতে ফ্রাই করে বাটার দিয়ে হোক অলিভ অয়েল দিয়ে হোক আসলে ভালো হবে একটু শীত আলুটা সময় লাগবে এখানে করা হয়েছে আলুটার জন্য একটু সমস্যা আলুটা না দিলেও পারেন
তবে সিদ্ধটা পর্যাপ্ত করে আমি ধন্যবাদ দেখে একটা বাড়ায় যেহেতু বেশি বেশি খাবেন সকালে গরমের দিনে একটু তেলটা কম দেবেন, শীতের দিনে ওইগুলা তেলটা ঠান্ডা করে সবজিটা তো করেন সবজি উপকারের লোক জানবো সবাই। তো ফ্রেন্ডস, আশা করি রিভিউটা সুন্দর লাগবে। ম্যাজিক মশলা দেবো আর অনেক হয়ে গেছে, সারাদিন চলে যাবে। আলহামদুলিল্লাহ প্রিপেয়ার্ড সেই স্বাদ। তো আমি একটু ম্যাজিক মশলাটা বেশি খাই, সুন্দর ভেজে গেছে। শুকনো মরিচটা, আলুটা সিদ্ধ হয়নি, পুরো স্বাদটা নষ্ট করেছে আলুটা। ধন্যবাদ। ইউ ক্যান ট্রাই দিস ওয়ে। আল্লাহ হাফেজ।